আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ক্যারামেল মিল্ক পুডিং তৈরি করে দেখাবো। এখানে আমি 4টি ডিমের পুডিং তৈরি করে দেখাবো। পুডিংটা সম্পূর্ণ রেসিপি ফলো করে বানালে ভাঙবেও না, ফাটবেও না। প্রথমে এখানে আমি 1 লিটার প্লাস 250 ml দুধ নিয়ে নিয়েছি। সেই সাথে আমি 4টি ডিমের জন্য 8 চা চামচ চিনি এটাতে দিয়ে দিব। এখানে আমি ফুল ক্রিম তরল দুধ নিয়েছি। এবার গ্যাস অন করে দিব। নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে অর্ধেকে পরিণত করব। একটু সময় নিয়ে ধৈর্যের সাথে কাজটাকে করতে হবে, কারণ দুধটা যতটা ভারী হবে পুডিংটা তত টেস্ট হবে। রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিয়েছি। এই 4টা ডিম আমি এবার ভেঙে নিব। ওইদিকে দুধটা জাল হতে থাকুক। ফাঁকে দিয়ে দুধটা একটু একটু নেড়ে দিতে হবে যেন উপরে সর জমতে না পারে। পারফেক্ট পুডিং বানানোর জন্য ধৈর্যের সাথে কাজটা করতে হবে। এখানে আমি 3 চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিব। এই বাটিতেই মূলত আমি পুডিংটা বানাবো, যার জন্য এটাতে আমি ক্যারামেলটা তৈরি করব। 1.5 চা চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই বাটিটা এখন চুলায় বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিব। ক্যারামেল বানিয়ে সেই ক্যারামেলটা যে পাত্রে আপনি পুডিং সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে পারেন। দেখুন আমার ক্যারামেলটা সম্পূর্ণ রেডি। এবার আমি ঠান্ডা হতে দিব। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যাবে। এইবার যে 4টি ডিম আমি ভেঙে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিব। এর সাথে আমি যে দুধটা জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি সেই দুধটাকে একটু ঠান্ডা করে ডিমের সাথে আবার ভালো করে ব্লেন্ড করব। বাকি দুধটা এবার দিয়ে দিব। এতে করে আমার পুডিংয়ের ভেতরটা খুবই স্মুথ হবে, কোনো প্রকার লাম্পস থাকবে না। যেমন ডিমের সাদা অংশটা একটু ভারী থাকে, সেটাও ভালো করে মেল্ট হয়ে যাবে। এদিকে আমার ক্যারামেলটাও ঠান্ডা হয়ে আসছে। এবার এই বাটিতে আমি সম্পূর্ণ মিশ্রণ দিয়ে দিব। ক্যারামেল ঠান্ডা হওয়ার আগে কিন্তু এই মিশ্রণটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সাথে সাথে গলে দুধের সাথে মিশে যাবে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে এর ভিতরে একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এর ভিতরে আমি বাটিটা বসিয়ে ঢাকনা আটকে দেব। ঢাকনা আটকে দিয়ে উপরে পাত্রের ঢাকনাটা দিয়ে দিব। পানিটা এমন মাপে দিতে হবে যেন বাটিটার অর্ধেক হয়। পানিটা বলক আসার পরেও যেন কোনোভাবেই ঢাকনার ভেতরে না ঢুকতে পারে, ওই মাপে দিতে হবে, অনেক বেশি দেওয়া যাবে না। এবার ঢাকনাটা দিয়ে আমি 40 মিনিট এটাকে মিডিয়াম লো হিটে কুক করেছি। তারপর এটাকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টা রেখে দিয়েছি। ঠিক 2 ঘন্টা পরে দেখুন আমার পুডিংটা কতখানি সেট হয়েছে। এবার আমি ছুরি দিয়ে মোল্ড আউট করে নিব। ছুরি দিয়ে চারপাশ খুব সাবধানে বাটি থেকে আলাদা করে নিব। তারপর বাটির উপরে একটি প্লেট বসিয়ে নিব। প্লেট বসিয়ে খুব আলতো হাতে সাবধানে এই কাজটা করতে হবে। একদম এক ধাপে মোল্ড আউট করতে হবে। আমি এবার বাটিটা উল্টে নিয়েছি। এবার আস্তে করে বাটিটা তুলে নিব। খুব সাবধানে কাজটা করতে হবে। দেখুন মাশাআল্লাহ আমার পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু একটুও পানি জমে নেই। আপনারা যদি রেসিপিটা ফলো করে বানান তাহলে আপনাদের পুডিংটাও এরকমই পারফেক্ট হবে। এবার পুডিংটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটার কী অবস্থা। পুডিং বানানোর পর ঠান্ডা করে বাটিতে মোল্ড আউট করার পূর্বে অবশ্যই নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবেন। এতে করে আপনার পুডিংটা আরও ভালো সেট হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।